নেইমার, ও নেইমার, তুমি আমারে ছেড়ে কই চলে গেলা নেইমার? চারিদিকে বার্সা ফ্যানের হাহাকার। ওর অবস্থা তো আমার থেকেও খারাপ। আরে বেটা, জানোস নটরডেম কলেজের এ প্লাসের সংখ্যা পুরো কুমিল্লা বোর্ডের এ প্লাসের থেকেও বেশি। এখন তো বলাবার নটরডেমরে জেলা দাবি করতেছে। ভাই কি বার্সা ফ্যান নাকি? থাক কাইন্দেন না। তোর বেটা, তোর কইছি না এই ব্যাপারে ফাইজলামি করবি না। এই যে ভাই শুনেন একটু, আপনি একটা কাজ করেন, ওই যে একটু দূরে দেখতেছেন, ওই যে ওইখানে গিয়া প্লিজ আপনি একটু মইরা যান। এত চেতেন কেন মিয়া? মজা করছি তো। ওই বেটা, তোর আমি কতবার কইছি না এসব জিনিস নিয়ে ফাইজলামি করবি না। তোরা রিয়াল মাদ্রিদ সাপোর্টাররা তো খুব মজা আসোস, আমগো উপরে কি যাইতেছে সেটা তো আমরা বুঝতেছি। তুই বেটা একটু বেশি ওভার রিয়েক্ট করতাছস না? এখন যদি কেউ তোকে গ্যারেথ বেলরে নিয়ে যাইতো তখন ঠিকই বুঝতি। আচ্ছা তুই সব কথায় খালি বেলরে টাইম নানস কেন? আচ্ছা এটা বল, এখন আমরা যাইতাছি কই? আরে তুই আগে আয়, তারপরে বলতাছি। হিম মামা, এটা তো পিএসজির মালিকের বাড়ি। শালার পুতের বেশি টাকা হয়ে গেছে না, দাঁড়া একটা বাস মাইরা নেই। আরে খাইছে মামা, কি দামি গাড়ি রে। চল গাড়িটি মাইরা দেই। গাড়ি মাইরে কি হইব? ঢাকার যে রাস্তা, 2 ফোঁটা বৃষ্টি পড়লেই তো পানি জমা যায়। আরে বেটা তুই তো বুঝোস নাই বেটা, এডি বেচা দুইটা নৌকা কিনমু, তারপর আরামসে দুই ভাই চালাই যামু। ওহ মামা, এটা ঠিক কইছস। ভাই দেখেন কাজটা কিন্তু আপনি একদমই ঠিক করতেছেন না। এ কেমন বিচার? এ দারুণ বিচার, হে হে হে। কি ব্যাপার, এদিকে এত চিল্লাচিল্লি কেন? গ্যাঞ্জাম কিসের? দেখেন ভাই, এদিকে আমি গাড়ি ঠিক করাতে আসছিলাম, কিন্তু এই ব্যাটা আমার গাড়ি আটকায় রাখছে। আরে ওর গাড়ি ঠিক করতে গিয়া দেখে ওর গাড়ির পিছে পিএসজির লোগো লাগানো, বুঝে গেছি পিএসজি ফ্যান, এর লেগা গাড়ি আটকায় রাখছি। শালারা আমগো নেইমারে কিনা নিছে। কাজটা মোটেও কিন্তু ভালো করতেছেন না। সুলাইমান শোকনরে ফোন দে, তোকে সব ডি বার্সা ফ্যানের মোটিভেশন দরকার। তোর বেটা এই নেইমারের কাহিনীটা বাদ দে তো, আমার আর এসব ভালোই লাগতেছে না। এই কাশেম ভাই গেলাম আমি। ওই বেটা, ওই আমার নিয়ে যা। তোর বেটা ভালোই লাগতেছে না, রেডিওটা চালু করতো। ভেঙে যেতে পারে বার্সার ভয়ঙ্কর আক্রমণ ট্রায়ো এমএসএন। ব্রাজিলিয়ান তারকা নেইমারকে কিনতে ফুটবল ট্রান্সফারের নতুন রেকর্ড গড়তে যাচ্ছে প্যারিস সান জার্মেই। তোর বেটা পাল্টাতে দিয়ে আর ভালো লাগতেছে না। পিএসজির সাথে 4 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়ে গেছেন নেইমার। তুই তুই কেডি কি দিতাছস তুই? আমার কি দোষ? আচ্ছা দাঁড়া, পাল্টাই দিছি। নেইমার স্পেনে থাকছেন না ফ্রান্সে যাচ্ছেন, তা নিয়ে যত আগ্রহ ফুটবল সংশ্লিষ্টদের। হেই বেটা, এই এডি কি শুরু করলি তুই? মানে মানে কি এডি কি ভাই, ধর তরিকা ভালো লাগতেছে আমার। আমি কি নাইমা জবান গাড়ি থেকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, লাস্ট বারের মতো পাল্টাই দিছি। একটা গানের চ্যানেল দিতেছে, আর কোনো কথা কবি না। এখন শুরু হতে যাচ্ছে আমাদের বিশেষ সঙ্গীত অনুষ্ঠান। হ্যাঁ এটা ঠিক আছে, এটা রাখ। আজকে সঙ্গীতের বিশেষ টপিক হচ্ছে নেইমার তুমি কার। তোর সব চুলে রেডি আমার শোনাই লাগবো না। তুই রেডিওটা ভাঙ্গা লাইলি? কথা কবি না, তোরে কিন্তু আমি ভাইঙ্গালামু। তোরে নিয়ে আমার খুব টেনশন হইতাছে রে। তুই যদি সুইসাইড করার কোনো চিন্তা ভাবনা করস, তাহলে মরার আগে আমার 100টা টাকা কিন্তু দেয়া যাইস। আম্মা কই গেলা? খুব খিদা লাগছে, সকালে নাস্তা দাও না, এখন কি দুপুরে লাঞ্চও দিবা না? দেখ আমি জি বাংলা সিরিয়াল দেখতেছি, আমারে জ্বালাবি না। জীবন মানেই জি বাংলা, জীবন মানে খাওয়া দাওয়া না। আরে তুমি নেইমারের গার্লফ্রেন্ড না? হ্যাঁ, আমাদের ব্রেকআপ হয়ে গেছে। কেমনে হইলো? আরে ওরে আমি বলছিলাম যে প্লিজ তুমি বার্সেলোনা ছেড়ে পিএসজি তে যাও না। এটা কেন বললাম, এই জন্য আমার সাথে ব্রেকআপ করে ফেলছে। তোমরা তোর ফ্যান, তোমরা এই ব্যাপারে কিছু করতে পারো না? আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। ও তুই আইসস? জানোস কালকে আমি আমার পোলার টিচারে ব্যাট কিনে দিয়ে কি কইছি? নেইমার। দয়া কইরা এসব নেইমার জোকস গুলো আমার সামনে আর মারিস না। আরে বেটা তো সিরিয়াস হস কেন? মাঝে মাঝে একটু মজা করতে হয়। আমিও তো বার্সা ফ্যান। এই দেওস্তা নেইমারের পোস্টার ঝুলাই রাখছি। আমার মাথায় একটা বুদ্ধি আছে, এক কাজ করি, আমার বাড়িটা বেচা ওই টাকাটা বার্সেলোনা মালিককে দিয়ে দেই, বলি যে রোনালদোর এই টাকাটা কিনে নিতে। আরে বেটা, এরকম তোর 10টা বাড়ি বেচলাও হাইস্ট গেলে রোনালদোর জুতাটা কিনতে পারবি। মৌজা সহ না মৌজা ছাড়া? না, মজা আলাদা। শোন, তুই একটা কাজ করতে পারোস। তুই পিএসজির অফিসে যা, অনেক গিয়া নেইমারের কন্ট্যাক্ট পেপারটা চুরি করে নিয়ে আয়, পাস তাহলে কামাই যাবো গা। হ, ভালো একটা আইডিয়া দিছস। এ বসির তুই আমার লগে চল। না না না, তোর এসব 2 নাম্বারই কাজ করবে, আমারে ফাঁসাইস না। মামা দেখ না মামা, চল, তোরে তোর বেলের কসম। এই বেলের কসম দিলে তোর সাথে খালি কদবেলি চুরি করুম। আচ্ছা ঠিক আছে, যা, তোকে রোনালদোর কসম। দূর বেটা, তুই ফাঁসাই দিলি না, রোনালদোর কসম দিয়া দিলি। কন্ট্যাক্ট চুরি করবো, নেইমারে আনবো, কন্ট্যাক্ট চুরি। এমন গাছে কাটাল গোফে তেল দিলে এমনই হইব। জলদি কন্ট্রাক্ট পেপারটা নিয়ে চল, পিএসজি ফ্যানরা দেখে ফেললে আবার খবর আছে। আয় হায়, পিএসজি ফ্যানরা দেখে লাইছে রে। কি ব্যাপার দাদারা, এখানে কি হচ্ছে? দাদা এখানে চুরি হচ্ছে। দুটো পুরো গ্যাঞ্জাম হয়ে গেল রে। কিরে, তুই এতটি গুলি খাইও মরস না কেন? ইটস জিটিএ ব্রো। জলদি জলদি গাড়ি চালু কর, এখান থেকে পালাইতে পারলি বাঁচি। না রে, এই আইডিয়াটা পুরো ফ্লপ খাইলো। এক কাম করি, এবার একটা ব্যাংক ডাকাতি করবো, যে টাকা পামু ওই সবগুলা বার্সেলোনার মালিককে দিয়ে দিমু, বলমু যে নেইমারে ডাবল দামে কিনে নিতে। দেখ ভাই, মাফও চাই দোয়াও চাই, আমারে আর তোর কোনো প্ল্যানে শামিল করবি না। চল না মামা, এমন করস কেন? যা, তোরে তোর বেনজেমার কসম। হে হে, লাভ নাই, আমার বেঞ্জামার এত ভাল লাগে না। আচ্ছা ঠিক আছে, যা, মার্সেলোর কসম। দেখ, তুই আবার আমারে ফাঁসাই দিলি। দেখ, কিন্তু এবার তোর সাথে আমি একা যেতে পারুম না, তোর কাশেম রেওয়ান হইব। আচ্ছা ঠিক আছে, যা, কাইসারও ডাক মনে।
ওই খারা খারা আমারে তো নিয়ে যা, আমারে রাইখাই গেছস গা ফকিন্নি গুলা। যে যেখানে আসোস ওখান থেকে কেউ নড়বি না, সবগুলা মাটিতে শুয়ে পড়। ওই তোরা দুইটা রুমের ভিতরে কি করতেছিলি? এখনই মাটিতে শুয়ে পড়। না দেখেন আমি মাটিতে শুইতে পারবো না, আমার নতুন ড্রেসটা নষ্ট হয়ে যাবে তো। ওই বেটা তোরা টাকা পয়সা ফেলে জলদি ভাগ বেটা, পুলিশে পড়ছে বেটা তোর তরিকা। এ ডোর চিকা মারামারি নষ্ট করেন বাসা বাড়ি। ও সরি, আগে ব্যস্তাম তো ভুলে এসে পড়ছে। ভেতরে যারা আছেন আপনারা আপনাদেরকে আইনের হাতে তুলে দেন, কারণ পুলিশ আপনাদেরকে সামনে দিক দিয়ে ঘিরা ধরছে, চারিদিক দিয়ে ঘিরা ধরতে পারে নাই, কারণ বাকি সব দিক দিয়ে বিল্ডিং উঠে গেছে। দূর এই প্ল্যানও ফেল হয়ে গেল, জলদি পালা। আরে বাপরে, জলদি লুকাই। আন্টি আপনার ছেলে আমাকে একটু টাইম দেয় না, ও সারাটা দিন কি করে বলেন তো আমাকে। আরে ও যে কি করে সারাদিন এটা আমি নিজেও জানি না। কি কোন প্লেয়ার বলে কোন ক্লাবে গেছে গিয়া এটা নিয়ে এত মাতামাতি করতেছে, আমি বুঝি না এসব পোলাপানের রেডি করে কি লাভ। এমনি চলতে থাকলে ওর সাথে আমার ব্রেকআপ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আইসে ব্রেকআপ করবো, এমনি আমি আমার বার্সারি নিয়ে কত টেনশনে আছি, এসব প্যারানোর আমার মোটেও সময় নেই। কিরে মামা তুই লুকায় আসুস কেন? আরে বেটা দেখলে এখন শপিং এ নিয়ে যাবো। তোর এবার মন শান্তি হয়েছে তো, নাকি আরো কোনো কাহিনী করা বাকি আছে? না রে মামা, লাস্ট একটা কাহিনী করবো, এবার পুরো ফুল প্রুফ প্ল্যান আছে আমার কাছে। না রে ভাই, আমি আর তোর লগে নাই ভাই, তোর লগে আমার আর ফ্রেন্ডশিপ নাই ভাই, প্লিজ। মামা এটা লাস্ট কইলাম না মামা, একদম লাস্ট। তোরে তোর রামোসের কসম। তুই হগলটার সময় আমারে ফাঁসায় দেস। শুন, আমরা পিএইচডির মালিকের বাসায় যামু, গিয়া ওই হালারে কিডন্যাপ কইরা এমন গণধলাই দিমু যাতে হালায় নেইমারে কেনার কথা ভুইলা যায়। সবে বুঝলাম, কিন্তু এবার আর কাশেম রে নিতে পারুম না। ফৈন্নিটা পুলিশে দেখা সবার আগে দৌড় মারছিল। এবার কাশেমের বদলে কুত্তাটারে নিমু, কুত্তাটা কাশেমের থেকে বেশি লয়াল থাকবো। চিপা এসে মায়াবাজি করতেছ, জলদি আমগর গাড়িতে উঠা যায়, নাহলে খবর আছে। জলদি গাড়ি বের কর, জলদি জলদি। আরে বেটা একটু জোরে চালা না, পালা যাইতেছে তো। ধুরো বেটা, তোরা লাইসেন্স দিছে কে? দিছে না বানাইছস? এবার শিওর হলাম তুই বানাইছস। ধ্যাত তেরিকে আমি নাইমা যে এটাই ভালো। এটা পিএসজি করে এলাকা, আমি যাইতে পারুম না, তুই আমার কুত্তাটা লয়ে যা। হ্যালা ডোরপুক। হ্যালো, আসার সময় এক ডজন ডিম নিয়ে আসিস। তোর আম্মা আর ফোন দেওয়ার সময় পায় না। আরে এ হালায় গেল কোন দিকে? ওদিকটা একটু দেখে আসি। তেহি তো এটার ভিতরে কি আছে? আরে এই যে হালাই এনে লুকাইছে, তুই এনে আখাম্বার মতো দাঁড়াইছিস কেন? যা গিয়া ধর। আরে সাব্বাস, ধরে লাইছে দেখি। আবুইল্লাই কামে আইলো না, আবুইল্লার কুত্তাটা কামে আইলো। ওই জলদি গাড়ি নিয়ে আয়, ধরে লাইছি। জলদি গাড়িতে উঠ, নেইমারে কিনবি না? দাঁড়া তোর আমি দেখাইতেছি। ওই আবুল্লা গাড়ি ছাড়। নেইমারের দিকে নজর দিবি? ভাই এবার মতো মাফ করে দেন ভাই, নেইমারকে ভাই আর কোনো প্লেয়ার রে কিনবো না ভাই। যা, এবারের মতো তোরে ছাইড়ে দিলাম, কিন্তু যা কইছি তা যাতে মাথায় থাকে। হ ভাই, মনে থাকবো ভাই। তোর এবার তো মন ভরছে নাকি? না রে মামা, লাস্ট একটা কাম বাকি আছে। দূর হ, তুই গোল পোস্টের লগে বাড়ি খা, মইরা যা। আরে তাসিন এসে আমারে ফোন দেয় কেন? বন্ধু, তুমি নেইমারের ব্যাপারটা নিয়ে একটু বেশি লাফাইতাছো। যদি এমনই করতে থাকো তাইলে কিন্তু নেক্সটে তুমি বন্ধু। এসব আজেরা প্যারা বাদ দিয়া বাংলা টকিজের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর ওদের ভিডিওগুলো দেখো, দেখবে এমনি মন মেজাজ ভালো হয়ে গেছে গা। আচ্ছা ঠিক আছে, কথাটা মাথায় রাখবো আমি।